নমস্কার সবাইকে, আমি শ্রাবণী আর আজ নিয়ে আসলাম তোমাদের গল্পকথা পরিবারের এক বিশেষ দিনের ব্লগ। দিনটি ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন। ব্লগটি দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সেই স্পেশাল ডে, মানে যে বছরের এই একটি দিন আমি তো অপেক্ষা করে থাকি, আরও অনেক ভক্তরা অপেক্ষা করে থাকে আজকে প্রভুকে স্নান করানোর জন্য। মানে আজকে আমাদের জগন্নাথ দেবের স্নানযাত্রা, তো তার জন্যই একটা গোটা ব্লগ হতে চলেছে, মানে স্নানযাত্রার স্পেশাল ব্লগ। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, উঠে স্নান টান সেরে নিলাম। এখন বাজে হচ্ছে প্রায় 6:30 কাছাকাছি। আমি স্নানযাত্রাতে ভোগ দিই হচ্ছে লুচি আর পায়েস। তো তার জন্য কালকে তো বাজার করেই রেখেছিলাম, আজকে দুধটা বসিয়ে দিলাম। আগে দুধটা ফুটে যাক, তারপর চালটা ধুয়ে দিয়ে দেবো, আর ওদিকে ময়দাটা মাখতে থাকি, ঠিক আছে? আর আমার মনে হয় না তোমরাও কেউ মিস করো এই আজকের দিনটা, কারণ প্রভুকে স্নান করানোর জন্য, মানে প্রভুকে স্নান করানোর যে সুযোগটা আমাদের ভগবান দিয়েছেন, সেটা একদম মিস করা উচিত না। আর তোমরা কারা কারা স্নানযাত্রায় স্নান করিয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদিও আমার এই ব্লগটা স্নানযাত্রার পরেই যাবে, তবুও জানিও। আর আমাদের পুজো কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এদিকে বসিয়ে দিয়েছি দুধ, আর এখানে চলছে ময়দা ঢালা। ময়দাটা চট করে মেখে নিই। আর আমি ভাবছি কী রে ভাই, পড়ছে না কেন? ও আচ্ছা, এটা এরকমভাবে আটকানো রয়েছে। ময়দাটা ঢেলে চট করে ময়দাটা মেখে ফেলি। এখন আমি অল্প করে বানাবো, শুধুমাত্র প্রভুর জন্য। আর শিবরা পরে, বেশিটা ও পরে বানিয়ে দেবে, কারণ ও এবছরে ঠাকুরের কোনো জিনিস করতে পারবে না। তাই আমি আজকে ফটফট করে অল্প কটা করে ফেলি। এবার ময়দার মধ্যে চলে যাবে চিনি, ময়দার মধ্যে চলে যাবে চিনি, চলে যাবে তেল, ডক্টর চয়েস। আমাদের যদি একটা আলাদা রান্নাঘর থাকতো ঠাকুরের, তাহলে এতটা ঝামেলা হতো না। কারণ আমি রান্নাঘর ছাড়বো, তারপরে শিবরা রান্নাঘরে ঢুকবে। এবার কতক্ষণও বসে থাকবে বলো, সেটা তো সম্ভব না। তাই এত তাড়াতাড়ি করা। আর তাছাড়াও তোমার 10টার মধ্যে স্নানযাত্রার মেন নিয়মটা। ভোগে যেহেতু দেব পায়েস আর লুচি, তাই আগের দিন এনে রাখা দুধ জালে বসিয়ে দিলাম প্রথমে। অন্যদিকে ময়দা মেখে নিয়েছি, এবার একে একে বেলে লুচিটাও ভেজে নেওয়ার পালা। লুচি পায়েসের সাথে দেয়া হবে ফল মিষ্টি, যেগুলো আগের দিন রাতেই এনে রাখা রয়েছে। কারণ একা হাতে যখনই কোনো কাজ করার কথা হয়, বিশেষ করে বিশেষ দিনগুলোতে, সেই সময় যদি একটু প্ল্যান করে না কাজ করা হয়, তাহলে টাইম মতো কিছুই করা হয়ে উঠবে না। দেখো, এই দিকে যেমন লুচি ফোলানো চলছে, অন্যদিকে পায়েস তৈরি কিন্তু প্রায় শেষের পথে। তো এদিকে আমার ভোগ তো বানানো কমপ্লিট। এখন হচ্ছে ঠাকুরকে যে স্নান করাবো সেই সমস্ত জিনিসগুলো এক জায়গায় গুছিয়ে নিই, তাহলে সুবিধা হবে। আর ঘরের পুজোটা দিয়ে দিই। তো এর মধ্যে যদি সীমাদি চলে আসে ঘর মুছতে, তাহলে আমার একটু হেল্প হয়, বাট জানি না কি হবে। তো যাই হোক, কালকে জামাগুলো নিয়ে এসেছি যোগুর জন্য, সেটা তোমাদের দেখাচ্ছি। মানে রথের জামা অলরেডি পুরীর থেকে অনেক আগেই চলে এসেছে, তার মাসে নিয়ে চলে এসেছে। আর স্নানযাত্রার জন্য আমি জামা কিনেছি। তারা এই হচ্ছে স্নানযাত্রার আমার গোপুর ড্রেস। অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে। এটা হচ্ছে যোগুর হলুদ আর বলরামের নীল, আর সুভদ্রার এই যে, এটা কি বলবো, রেড নয়, ঠিক ডিপ মেরুন টাইপের। এই হচ্ছে তিনজনের তিনটে জামা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? তো চলো, এগুলো এখন রাখি, রেখে ওদেরকে আগে চট করে রেডি করে নিই। আগে রেডি করে নিই, মানে স্নানের জন্য যেসব ড্রেস পরে রেডি হবে, যে জায়গাটা রেডি করবো, আগে রেডি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে?
ভোগের প্রস্তুতি তো হয়ে গিয়েছে, এইবার চলছে জগন্নাথের স্নানের প্রস্তুতি। গতকাল বাজারে গিয়ে গ্যাদার মালা আর রজনীর মালা দুটোই নিয়ে এসেছি, আর সাথে জগন্নাথ দেবের জন্য এই পদ্ম। এমনিতে মন্দিরের বিগ্রহতে 108 কলসি জলে স্নান করাতে লাগে, তবে বাড়ির বিগ্রহে অত নিয়ম করা হয়ে ওঠে না। আর সত্যি বলতে সব নিয়ম যে আমরা জানি এমনটাও তো নয়, যতটুকু জানি সেই সবটুকু দিয়ে আর সাথে ভক্তি দিয়ে ভগবানকে পুজো দেওয়ার আনন্দই আলাদা। দেখো, কথা বলতে বলতে আমার জগন্নাথ কিন্তু রেডি হয়ে গেছেন স্নান করার জন্য। জগন্নাথ তো পুরো রেডি স্নানের জন্য, এখন শুধু গলায় মালাটা দিয়ে দেবো, তারপরে স্নানটা শুরু করে দেবো। 8:30 তো বেজেই গেছে, আগে তোমাদেরকে দেখিয়ে নিই। আচ্ছা, স্নানের পোশাক পরে আমার প্রভুকে কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। প্রভুকে প্রথমে পরালাম চেরি আর আঙুরের একটা মালা। এই মালাগুলো আমি নিজেই তৈরি করেছি, তবে সাইজটা না বুঝতে পারিনি, একটু ছোট হয়ে গেছে। এবার একে একে দিয়ে দেওয়া ঘি, মধু, রকমারি ফলের রস, সাথে দুধ, দই, গঙ্গা জল আর চন্দনের গুঁড়ো। যদিও রয়েছে কুচনো ফুল। তোমরা কি কি জিনিস দিয়ে স্নান করাও আর তোমরা এবছরের স্নানযাত্রা কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমার জগন্নাথের স্নান তো কমপ্লিট, সাথে সাজুগুজো কমপ্লিট। সব রেডি করে বসিয়ে দিয়েছি, এবার শুধু আরতি করার পালা। আরতি করলেই হয়ে যায়। আজকে পুজোটা ভেবেছিলাম প্রথমে শাড়ি পরে দেবো, বাট শাড়ি পরে ভিডিও বানানো, পুজো করা সব কিছু ইম্পসিবল, যেহেতু আমি একা হাতে সব কিছু। তো তার জন্যই আজকে এই নতুন কুর্তিটা পরে নিয়েছিলাম। তা যাই হোক, পুজোটাকে দিয়ে নিই। প্রভুকে সাজিয়ে এবার পুজো দেওয়ার পালা। আমার তো পুজো কমপ্লিট একদম, মানে 10টা 10-এর মধ্যে আমার সম্পূর্ণ পুজো কমপ্লিট, শুধু স্নান নয়। তো যাই হোক, তার কৃপা ছাড়া এটা তো সম্ভব না, কারণ এতখানি প্রসেস একা হাতে করা খুবই চাপের, কিন্তু সেই সব করিয়ে নেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার জগন্নাথকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি পারি, আমি আজকে যদি সুযোগ পাই তাহলে একটু হবিবপুর যাওয়ার ইচ্ছা আছে, ওখানেও স্নানযাত্রার উৎসব হবে, যদি সুযোগ পাই তো। আর যদি না পাই তাহলে কিছু করার নেই, বাড়িতেই আমার সব, তো বাড়িতেই পুরী, বাড়িতেই হবিবপুর। বাট তোমাদের কেমন লাগলো আমাদের এই স্নান যাত্রা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটের সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই। ও আর একটা বিষয়, সেটা হচ্ছে কি কি ভোগ দিলাম তোমাদের পুরোটা দেখাতেই ভুলে গেছি। এক তো ফল ভোগ আছে, সেটা দুপুরে দেওয়ার জন্য দুপুরে রেখে দিয়েছি। আর হচ্ছে দুদিন আগেই চিড়ের মেলা গেছে, তো চিড়ে ভোগ তো আমার দেওয়া হয়নি, ভুলেই গেছিলাম একদম। আজকে চিড়ে দই দিয়ে ভোগ দিয়েছি, লুচি পরমান্ন দিয়েছি, আর হচ্ছে মালপোয়া, জিলাপি আর গজা, এগুলো দোকান থেকে কিনেই নিয়ে এসেছিলাম। তো এইসব দিয়ে প্রভুকে দিয়ে দিয়েছি, আর দুপুরবেলা মা এসে দেবে হচ্ছে ফল ভোগ।